গল্পটা শুরু হয় একটা ডান্স পার্টিকে দেখিয়ে, যেখানে সব স্টুডেন্টরা অনেক আনন্দ করছিল, কিন্তু একটা ছেলে একাই সেখানে বসে এইসব দেখছিল। তখনই সে একটা মেয়েকে দেখতে পায় যে তাকে তার সাথে ডান্স করার জন্য ডাকে। এরপর তারা দুজন নাচ করতে শুরু করে, কিন্তু যখনই ছেলেটি মেয়েটিকে কিস করতে যাবে তখনই বাকি সব স্টুডেন্টরা জোরে জোরে হাসতে শুরু করে। আসলে ওই মেয়েটি আসল ছিল না, যাকে ওই ছেলেটা একাই দেখতে পেত। ছেলেটা এটা বুঝতে পারে আর সে ভয় পেয়ে পেছনে পড়ে যায়, কিন্তু ওই মেয়েটি রেগে গিয়ে তার উপর চিৎকার করতে থাকে আর হঠাৎ করেই সে হাওয়াতে অদৃশ্য হয়ে যায়। ওই ছেলেটির নাম মোডেস্টো। এরপর অনেক বছর কেটে যায় আর আমরা দেখি মোডেস্টো এখন একজন শিক্ষক। কয়েকজন বাচ্চা তার সাথে প্র্যাঙ্ক করে আর দুর্ভাগ্যবশত ওই সময় প্রিন্সিপাল তাকে দেখছিল। সে বাচ্চাকে সামলাতে না পারার কারণে প্রিন্সিপাল তাকে চাকরি থেকে বের করে দেয়। মোডেস্টো তার ভূত দেখার অসুখে অনেক বিরক্ত হয়ে উঠেছিল, এই জন্য সে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায়। কিন্তু ওই সাইকিয়াট্রিস্ট পরিষ্কার বলে দেয় ভূত বলে কিছু হয় না। ওই সাইকিয়াট্রিস্টের মৃত বাবার তার ছেলের এই কথাটা একদমই ভালো লাগে না, কিন্তু এটা শুধু মোডেস্টো দেখতে পাচ্ছিল। এরপর ওষুধ খেতে খেতে মোডেস্টো রাস্তায় হাঁটছিল। তখনই সে একটা লোককে দেখে যে দৌড়ে রাস্তা পার হচ্ছিল। সে চিৎকার করে ওই লোকটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু একটা ট্রাক এসে তার শরীরের এপার ওপার হয়ে যায়। আসলে সেও একটা ভূত ছিল। অন্যদিকে শিক্ষক লাইব্রেরিতে একটা বইয়ের ফটোকপি করছিল। তখনই আমরা একটা কঙ্কালকে চলতে দেখতে পাই। শিক্ষক যখন ঘুরে দেখে তখন ওই কঙ্কালটা সেখানেই ছিল। এরপর শিক্ষক যখন তার কাজ করতে থাকে তখন ওই কঙ্কালটা তার পেছন থেকে এসে তাকে ধরে নেয় আর তার মাথাটা মেশিনে ঢুকিয়ে তার অনেকগুলো জেরক্স করে নেয়। তখনই সেখানে বই আর স্টেপলার গুলো আপনা আপনি বাতাসে উঠতে থাকে আর তারা শিক্ষকের উপর আক্রমণ করে দেয়। এভাবেই ভূতেরা শিক্ষককে ভয় দেখিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। ওই কঙ্কালটা উপর থেকে এইসব দেখে জোরে জোরে হাসতে থাকে। এরপর স্কুলের একজন শিক্ষিকা টিনার সাথে একটা লোক দেখা করতে আসে। সে আঁকার শিক্ষকের সাথে দেখা করতে চাইছিল, কিন্তু বাকি শিক্ষকদের মতোই সেও স্কুল ছেড়ে চলে গিয়েছিল। ওই লোকটার নাম ওটেগি আর সে প্যারেন্টস অ্যাসোসিয়েশনের একমাত্র মেম্বার যে বেঁচে আছে। স্কুলের এত খারাপ অবস্থা দেখে স্কুলের মালকিন টিনার সাথে দেখা করতে আসে। সে টিনাকে সে সুযোগ দিয়ে বলে যদি 6 মাসের মধ্যে স্কুলের অবস্থা না বদলায় তাহলে বাধ্য হয়ে তাকে স্কুলটা বন্ধ করে দিতে হবে। কয়েকদিন পরে মোডেস্টো ওই স্কুলে ইন্টারভিউ দিতে আসে। সে টিনাকে মিথ্যে বলে যে আর্ট স্কুল তাকে বের করেনি, বরং স্কুলটা তার পছন্দ হয়নি, তাই সে ওই স্কুলটা ছেড়ে দিয়েছে। ওই সময় টিনার একজন শিক্ষকের অনেক প্রয়োজন ছিল, এই জন্য সে তখনই মোডেস্টোকে জয়েন করতে বলে। সে যখন প্রথম ক্লাস নিতে যায় তখন একটি মেয়েকে সে ক্লাস অবধি পৌঁছে দিতে বলে, কিন্তু ওই মেয়েটি তাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। হাঁটতে হাঁটতে মোডেস্টো একটা পুরনো বন্ধ লাইব্রেরিতে এসে পৌঁছায়। সেখানে সে কয়েকজন স্টুডেন্টকে ঘুরে বেড়াতে দেখে, যারা বইপত্র আর জিনিসপত্র তুলে বাকিদের মতোই তাকেও ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তাড়াতাড়ি তারা জানতে পেরে যায় মোডেস্টো তাদের দেখতে পাচ্ছে। আসলে তারা কোনো স্টুডেন্ট ছিল না, তারা ভূত ছিল। সে ভূতেদের পিছু ছাড়িয়ে টিনার কাছে যায়। সেখানে সে ওই 5 জন স্টুডেন্টের ছবি দেখতে পায়, যারা অনেক বছর আগে মারা গেছে। এইসব জানার পরে মোডেস্টোও সেখান থেকে পালিয়ে যায়। ওই স্টুডেন্টরা আর টিনা মিলে মোডেস্টোর পিছু করে, কিন্তু ওই ভূতগুলো স্কুল গেটের বাইরে যেতে পারে না। রাত্রেবেলায় টিনা মোডেস্টোর বাড়িতে আসে আর বলে তার কথা সে বিশ্বাস করে। মোডেস্টো বলে সে লাইব্রেরিতে 5টা ভূতকে দেখেছে আর সেখানে ম্যারিভি নামের মেয়েটি প্রেগনেন্ট। টিনা বলে যখন তার মৃত্যু হয়েছিল তখনও সে প্রেগনেন্ট ছিল। এদিকে কিছু বদমাশ বাচ্চা কালো জাদু করে ভূতেদের সাথে কথা বলার চেষ্টা করে। কিছুক্ষণ পরে ড্যানি আর পিনফ্লয় নামে 2টো ভূত বইপত্র আর চেয়ার তুলে তাদের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু এলসা নামের মেয়েটি ভয় না পেয়ে সেখানেই বসে থাকে। সে জর্জের সাথে কথা বলে তাকে জিজ্ঞেস করে তার মৃত্যু কিভাবে হলো। অন্যদিকে টিনা মোডেস্টোকে বলে যখন তার বাবা স্কুলের ডাইরেক্টর ছিল তখন ক্রিসমাস পার্টির সময় ওই 5টা বাচ্চা ডিটেকশনে ছিল। হঠাৎ করে সেখানে আগুন লেগে যায় আর জোরে গান বাজার ফলে ফায়ার অ্যালার্ম শুনতে পাওয়া যায় না। এর ফলে ওই 5 জন বাচ্চা মারা যায়। তখনই টিনা আর মোডেস্টো ওই বাচ্চাগুলোকে দৌড়াতে দেখে, যাদেরকে ড্যানি আর পিনফ্লয় ভয় দেখাচ্ছিল। টিনা বলে ওই মৃত বাচ্চাদের বুঝিয়ে সুঝিয়ে স্কুল ছাড়াতে তার মোডেস্টোকে প্রয়োজন আছে। শেষ পর্যন্ত মোডেস্টো এমন কাউকে পেয়ে গিয়েছিল যে তার ভূত দেখাতে তাকে পাগল মনে করতো না, এই জন্য সে আনন্দে রাজি হয়ে যায়। এরপর সে ওই সাইকিয়াট্রিস্টের দেওয়া ওষুধটা ফেলে দেয় আর ওই ভূতটাকে রাস্তা পার হতে শেখায়।
পরের দিন সে লাইব্রেরিতে ওই 5 জন মৃত বাচ্চার সাথে কথা বলতে যায়। তাদেরকে যে কেউ দেখতে পায় এটা জেনে তারা অনেক খুশি হয়। কিন্তু মডেস্টো যখন তাদের স্কুল ছেড়ে চলে যেতে বলে তখন তারা তাকে বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেয়। পরে মডেস্টো ওই সাইকিয়াট্রিস্টের মৃত বাবার সাথে কথা বলে। সে বলে যখন কারোর ইচ্ছে বা কাজ অপূর্ণ রয়ে যায় তখন সে ভূত হয়ে যায়। তার মতে ওই স্টুডেন্টদের পড়া কমপ্লিট করে তাদের গ্র্যাজুয়েট হতে হবে, তবেই তারা মুক্তি পাবে। কিন্তু মডেস্টো যখন তাদের পড়াতে শুরু করে তখন শুধু অ্যাঞ্জেলিকাই খুশি হয়। ছেলেরা মডেস্টোকে ধরে তাকে অনেক মারতে থাকে। পরে মডেস্টো স্কুল রিসেপশনিস্ট ম্যানুয়েলার কাছে ওই বাচ্চাদের ফাইল বের করায়। কিছুক্ষণ পরে মডেস্টো ওই বাচ্চাদের লাইব্রেরিতে মোবাইলে গান শোনায়। এই ফোনে 1000-এর বেশি গান আছে শুনে তাদের মাথা ঘুরে যায়। মডেস্টো তাদের বলে তারা মারা যাওয়ার পরে এই পৃথিবীর অনেক উন্নতি হয়েছে। পরে তারা সিদ্ধান্ত নেয় তারা পড়াশুনো করবে, সমস্ত নতুন নতুন জিনিসগুলো শিখবে আর শেষ পর্যন্ত এই পৃথিবী থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু ড্যানি এটার বিরুদ্ধে ছিল। এরপর মডেস্টো দেখে সব স্টুডেন্টরা পড়ার জন্য মন দিয়ে বসে আছে। অন্যদিকে এলসা জর্জের সাথে কথা বলতে বলতে তাকে ভালোবেসে ফেলেছিল। তারা দুজন ফ্লার্ট করতে শুরু করে। অ্যাঞ্জেলিকা ফাংশনের জন্য বাচ্চাদের গান করতে শুনতে পায়। মডেস্টো জানতে পারে এই ফাংশনটা টিনার বাবার জন্য। ড্যানি অ্যাঞ্জেলিকাকে গান গাওয়ার জন্য উস্কে দেয় আর বলে ভূতেদের আওয়াজ কেউ শুনতে পায় না, কিন্তু পেছন থেকে সে মাইকের আওয়াজ জোরে করে দেয় আর সবাই ভূতের আওয়াজ শুনে হল ছেড়ে পালিয়ে যায়। ড্যানির এই কৃতকর্মের জন্য জর্জ আর ড্যানির মধ্যে ঝগড়া বেঁধে যায়। ড্যানি রেগে গিয়ে সব বাচ্চাদের জিনিসপত্র ফেলে দেয় আর এলসার ল্যাপটপও ভেঙে দেয়। এলসা আর জর্জ কম্পিউটারের সাহায্যে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। পরের দিন যখন 4টা ভূত পড়ছিল তখন সেখানে ড্যানি এসে একটা প্রশ্নের সঠিক উত্তর দেয়। তখনই টিনা সেখানে তার সমস্যা নিয়ে আসে আর ড্যানি মডেস্টোকে নিয়ে মজা করে বলে মডেস্টো টিনার কুকুর। টিনা বলে স্কুলের মালকিনও এই ফাংশনে আসবে। তার ভয় ছিল যদি তার সামনে কিছু ভুলভাল হয় তাহলে সে তার বাবার বানানো স্কুলটা হারিয়ে ফেলবে। মডেস্টো তাকে শান্ত করে আর দুজন নাচ করতে থাকে। ওই 5 জন স্টুডেন্ট উপর থেকে এইসব দৃশ্য দেখছিল। যখনই টিনা মডেস্টোকে কিস করতে যাবে তখনই মডেস্টো সেখান থেকে পালিয়ে যায়। এরপর যেভাবে দিন কাটতে থাকে ওই ভূতগুলো পড়াশোনায় ভালো হতে থাকে। তারা জিম করত, সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করত আর ভালোভাবে তাদের হোমওয়ার্কও করত। এরপর সব স্টুডেন্টদের পরীক্ষার দিন চলে আসে। জর্জ এলসাকে বলে তাকে তাড়াতাড়ি সেখান থেকে যেতে হবে। তখন এলসা চিন্তা করে বলে সেও তার সাথে যেতে চায়। সে তাকে এটাও বলে সে তাকে অনেক ভালোবাসে আর সে খুব তাড়াতাড়ি তার সাথে দেখা করবে। এরপর 5টা বাচ্চাই পরীক্ষা দেয়, কেউ নকল করে আর কেউ কাগজের টুকরো দেখে। শেষ পর্যন্ত সবাই পরীক্ষায় পাশ করে যায়। যদিও ড্যানি তার পেপার ফাঁকায় রেখে দিয়েছিল, তবুও মডেস্টো তাকে কিছু নাম্বার দিয়ে পাশ করিয়ে দেয়। তখন তারা একটা সাদা আলো দেখতে পায় আর সবাই হাত ধরাধরি করে স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু আসলে এটা সূর্যের রশ্মি ছিল, এই জন্য কিছুই হয় না। এর ফলে ওই 5টা ভূত অনেক রেগে যায় আর পুরো স্কুল তছনছ করে দেয়। মডেস্টো আরো একবার সাইকিয়াট্রিস্টের বাবার সাথে কথা বলে। সে বলে মুক্তি পাওয়ার জন্য সবাইকে তাদের সত্যিটা মেনে নিতে হবে। এরপর মডেস্টো দৌড়াতে দৌড়াতে স্কুলে টিনার কাছে আসে। তবে সেখানে ওটেগি আর সমস্ত বাবা মা মিলে এই সমস্ত তছনছের দোষ মডেস্টোর উপর দিয়ে তাকে স্কুল থেকে বের করে দেয়। লাইব্রেরিতে সে তার সমস্ত জিনিসপত্র প্যাক করে ওই 5টা ভূতকে বলে তাদেরকে তাদের অপূর্ণ ইচ্ছা পূর্ণ করে সত্যিটা মেনে নিতে হবে, তবেই তারা মুক্তি পাবে। তখনই সব সত্যি সামনে আসে যে ক্রিসমাস পার্টিতে ড্যানি আগুন লাগিয়েছিল, যার ফলে সবাই মারা গিয়েছিল। সে এতদিন পর্যন্ত এইসব বলেনি কারণ সে নরকে যেতে চায় না। অন্যদিকে টিনা আর মডেস্টোর মধ্যেও ঝগড়া হয়ে যায়। টিনা বারবার মডেস্টোকে কল করতে থাকে। সে ম্যানুয়েলকে অ্যানাউন্স করতে বলে ওই 5 জন মৃত স্টুডেন্ট যেন তার সাথে লাইব্রেরিতে দেখা করে। টিনা তাদেরকে মডেস্টো চলে যাওয়ার ব্যাপারটা বলে দেয়। ওই 5টা ভূতের মডেস্টোকে অনেক মনে পড়ছিল, এই জন্য পিঙ্ক ফ্লয় ম্যানুয়েলের শরীরে ঢুকে পড়ে আর মডেস্টোকে কল করে স্কুলে ফিরে আসতে বলে। তবে মডেস্টো স্কুলে আসতে তখনই রাজি হয় যখন সে শুনে টিনা তাকে ভালোবাসে। এরপর অ্যাঞ্জেলিকা ম্যারিভিকে একটা চিঠি দেয় যেটা 20 বছর আগে তার বয়ফ্রেন্ড ভুল করে সেটা অ্যাঞ্জেলিকার লকারে ঢুকিয়ে দিয়েছিল। ফ্রয়েড ওই লেটারটা পড়ে যেটাতে লেখা ছিল সে ম্যারিভিকে বিয়ে করে তার বাচ্চাকে আপন করতে চায় না। সে লিখেছিল ম্যারিভি যদি তাকে ভুলে যায় তাহলে ভালো হবে। এরপর ওই 3 জন ভূত একে অপরকে জড়িয়ে ধরে
এরপর ফাংশনের দিন চলে আসে আর ওটেকি আর টিনা স্কুলের মালকিনকে স্বাগত জানায়। মডেস্টোও সেখানে এসেছিল আর ওই 5 জন ভূত তার কাছে ক্ষমা চায়। তবে মডেস্টোকে দেখে ওটেকি অনেক রেগে যায় আর তখনই ওই ভূতগুলো তার উপর ফুটবলের বৃষ্টি নামিয়ে দেয়। এটা দেখে মডেস্টো ওই ভূতগুলোকে থামায় আর তখনই আমরা জানতে পারি ওটেকি ম্যারিভির বয়ফ্রেন্ড। ভেতরে অডিটোরিয়ামে বোরিং গান শুনে সবাই ঘুমিয়ে পড়েছিল। এই জন্য মডেস্টো অ্যাঞ্জেলিকাকে গান গাইতে বলে। তখন অ্যাঞ্জেলিকা একটি মেয়ের শরীরে প্রবেশ করে আর 20 বছর আগেকার গান গেয়ে সবাইকে খুশি করে দেয়। হঠাৎ করে ওটেকি মাঝখানে চলে আসে। এরপর যখনই সে নিজেকে স্কুলের প্রিন্সিপাল বলে ঘোষণা করতে যাচ্ছিল তখনই ড্যানি তার শরীরের ভেতরে ঢুকে তার প্যান্ট খুলে দেয়। এর ফলে তার প্রিন্সিপাল হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। শেষ পর্যন্ত ড্যানি আগুন লাগানোর জন্য তার স্কুলের বন্ধুদের কাছে মন থেকে ক্ষমা চায়। অন্যদিকে জর্জ এলসাকে খুঁজতে যায়, কিন্তু সে পুলে ডুবে গিয়েছিল। মূলত সে মরে গিয়ে জর্জের সাথে যেতে চাইছিল, কিন্তু জর্জ তাকে বেঁচে থাকার জন্য রাজি করায়। সে বলে সে তার জীবনটা যেন এখানে ভালোভাবে কাটায়, কারণ সে পরের দুনিয়াতে তার জন্য অপেক্ষা করবে। তখনই এলসার চোখ খোলে মোডেস্টোর কোলে, যে তাকে পুল থেকে বের করেছিল। শেষ অবধি সবারকার সব অপূর্ণ ইচ্ছে পূর্ণ হয়ে যায়। এখন ম্যারিভির বাচ্চা পেটে লাথি মারতে শুরু করে আর চারিদিকে লাইট টিম টিম করতে থাকে। শেষ পর্যন্ত তাদের মুক্তির সময় চলে আসে। সবাই একে অপরের হাত শক্ত করে ধরে নেয়। এরই মধ্যে টিনাও মডেস্টোর হাত ধরে নেয়। ওই 5 জন ভূত চকচক করতে থাকে আর একটা চকচকে সাদা আলোর ভিতরে ঢুকে অদৃশ্য হয়ে যায়। শেষ পর্যন্ত বাচ্চাদের মুক্তি পাইয়ে দিয়ে মডেস্টো আর টিনা একে অপরকে কিস করে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।